আজকের আমাদের টপিক কিভাবে এক্সেলে যে কলম আছে সেই কলমের উইথটা সেট করা হবে, সেটা অটোমেটিক। নর্মালি আমরা করে থাকি, ম্যানুয়ালি করে থাকি। তো আমি সেটাকে প্রথমে ম্যানুয়ালি দেখাবো এবং সেটা করতে গিয়ে আমাদের কতটা সময় লাগছে এবং অটোমেটিক হলে কি সময় লাগছে বা একদম সময় লাগেই না, সেটা আমরা আজ দেখব এবং এই প্রসেসটা কিভাবে করা হয় সেটা পুরোপুরি দেখব। তো প্রথমত আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনার চ্যানেল মাইটেক কিউরিওসিটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, আমরা একে একে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা যে ওয়ে আছে এক্সেলের কলম সেট করার জন্য, ফিট করার জন্য, অ্যাজ পার যে ওয়ার্ডটা লিখছি সেই অনুসারে তো একটা একটা করে দেখব। তো প্রথমে আমরা একটা এক্সেল ওপেন করে নিচ্ছি। তো আমাদের এক্সেল ওপেন হয়ে গেছে, এই হচ্ছে এক্সেল। তো প্রবলেম কি আছে সেটা আগে দেখি। তো প্রথম, যদি আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই এ বি সি ডি এটা হচ্ছে কলম, আর 1 2 3 এটা হচ্ছে রো। এবার কোনো কিছু যদি আমি এখানে প্রত্যেকটা কলমে লিখি, তো দেখবো যখনই বর্তমান যে কলমের উইডথ আছে তার থেকে যখনই ওয়ার্ডের সাইজ বড় হয়ে যাবে, একটা আরেকটার উপরে চেপে যাবে। তো দেখে নেবো, আমি একটা সিম্পল চার্ট বানাচ্ছি। সিরিয়াল নাম্বার, নেম, ফাদার নেম। দেখুন বন্ধুরা, যখনই আমি ফাদার নেমটা লিখলাম তখনই সেটা পরের কলমে গিয়ে বসে পড়লো, মাদার নেম, মোবাইল নাম্বার। দেখতেই পাচ্ছেন যে ফাদার নেম আর মাদার নেম এবং মোবাইল নাম্বার কলমগুলো অন্যের পাশের যে কলম আছে তার ঘাড়ে বসে আছে বা দেখা যাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা ম্যানুয়ালি একটা একটা করে করতে পারি। যেমন এটা আছে ঠিক এই রো আর এই রো, এই কলম আর এই কলমের মাঝখানে যদি যে দাগটা আছে সেইখানে কার্সার নিয়ে গিয়ে এরকম ক্রস চিহ্ন একটা দাগ আসবে। এখানে যদি এই সময় আমি যদি ডবল ক্লিক করি তাহলে কলমটা অটোমেটিক তার সাইজ অনুসারে, তার ওয়ার্ড সাইজ অনুসারে বসে যাবে। দেখুন বন্ধুরা কিভাবে হয়ে গেল। নেমটাও দেখুন, ফাদার নেমটা এখন দেখা যাচ্ছে না, নেম এন দেখা যাচ্ছে, বাকিটা দেখা যাচ্ছে না। আমি যখন ডবল ক্লিক করবো অটোমেটিক কি হলো, নেমটা বেরিয়ে আসলো। তাহলে এইভাবে আপনারা কলমে উইথটা সেট করতে পারেন, কিন্তু এক্ষেত্রে সময় সাপেক্ষ। আমরা আবার আগের পরিস্থিতিতে গিয়ে দেখতে পারি। তো এবারে আমরা দ্বিতীয় পদ্ধতিতে দেখব যে আমরা প্রথমে কি করব, পুরো কলম এইখান থেকে অল সিলেক্ট করে নিলাম। করার পরে হোম বাটনে হোম যে ট্যাবটা আছে সেই হোম ট্যাবের আন্ডারে সেলস বলে একটা সাব ট্যাব আছে, সেখানে ফরম্যাটে গিয়ে এখানে আপনারা দেখতে পারবেন অটো ফিট কলম উইথ, মানে অটোমেটিক আমি যখন এটা ক্লিক করবো এটা তার সাইজ অনুসারে, ওয়ার্ডের সাইজ অনুসারে ফিট হয়ে যাবে। দেখবেন বন্ধু হয়ে গেল সুন্দরভাবে। এরপরে শেখাতে চাইছি, অর্থাৎ যেটা মেনলি করলে আপনাকে, এবার আপনি যদি আবার এখানে কিছু লেখেন, ধরে নিন লিখতে চাইছেন স্টুডেন্ট এজ, দেখুন আবার এই অন্যের ঘাড়ে বসে গেল। তার মানে পরবর্তীকালে আপনাকে আবার এটাকে করতে হবে। কিন্তু আমি যদি এমন কিছু প্রোগ্রাম বা সেট করে দিই, আমাকে কিচ্ছু করতে হবে না। আমি যখনই লিখবো সে ওয়ার্ড সাইজ অনুসারে কলম অটোমেটিক ফিট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমত আমি পুরো ব্ল্যাঙ্ক করে নিলাম। ব্ল্যাঙ্ক করার পরে আমাকে একটা ভিবিএ কোড লিখতে হবে, ভিজুয়াল বেসিক কোড। তো এটার জন্য প্লাস F11 একসঙ্গে ক্লিক করি, তাহলে মাইক্রোসফট ভিজুয়াল বেসিক্স এটা ওপেন হয়ে যাবে। এটা যখন আমি এখন সিট 1 এ করতে চাইছি, তো সিট 1 বলে যে অংশটাই যে লেখা রয়েছে এখানে ডাবল ক্লিক করতে হবে বা সিলেক্ট করে এন্টারও কোড লিখতে হবে। তো এখানে উপরে একটা অপশন রয়েছে জেনারেল, এখানে ক্লিক করে জেনারেল থেকে ওয়ার্কশিট সিলেক্ট করে নিন। ওয়ার্কশিট সিলেক্ট করার পরে দেখুন একটা কিছু লেখা আসছে আর কার্সার, এই কার্সার যেখানে আছে এবার লিখুন সেলস CELL ডট এন্টায়ার। যখনই লিখবেন দেখুন এন্টায়ার কলম বলে একটা ড্রপ ডাউন মেনুতে এন্টায়ার কলম এসে গেছে, এটা সিলেক্ট করুন ডাবল ক্লিক করে, আবার ডট দিন, দিয়ে লিখুন AUTO অটো। দেখুন এখানেও ড্রপ ডাউন লিস্টে অটো ফিট আছে, এটাকে সিলেক্ট করুন, ক্লোজ অ্যান্ড রিটার্ন টু মাইক্রোসফট এক্সেল হয়ে গেল। এবার আপনি সেম জিনিস পরপর সিরিয়াল নাম্বার দিলাম, দেখুন নেম, ফাদার নেম, মাদার নেম। দেখুন আমাকে কিন্তু আর সেট করতে হচ্ছে না নাম্বার,